রমজান মাসটা আল্লাহর দেয়া শ্রেষ্ঠ মাস, এটা সবাই আমরা জানি। ভোরে সেহরি খেয়ে ফজরের সালাত আদায়ের পরে প্রকৃতির মধ্যে যে একটা শান্ত পরিবেশ বিরাজ করে, আসলে এটা মনে হয় আমি জানি না অন্য কোনো মাসে অনুভব করতে পারি না। হ্যাঁ, অন্য কোনো মাসেও প্রকৃতি শান্ত থাকে সকালবেলা, ভোরের বেলা, কিন্তু রমজান মাসে অন্যরকম একটা শান্তি অনুভব করা যায়, যেটা একমাত্র রোজাদাররাই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এই রমজান মাসে অনেক ভালো আছি। গত 2 দিন ধরে সেহরি খাওয়ার পরে এই ঘুঘু পাখিগুলোর ডাকাডাকিতে আর ঘুমোতে পারি না। তো আজকে একটু জানালার পর্দা সরিয়ে দেখলাম যে তারা কি করে। এই যে বসে আছে আমার বাসার নতুন অতিথিরা, 2 দিন ধরে আসে আমার বাসায়। আমার পাখি খুব ভালো লাগে, এদেরকে দেখে মনটা আরও আনন্দে ভরে গেছে আমার। অসাধারণ, কি সুন্দর ঘুঘু পাখির ডাক। একটা অবশ্য ভিডিও করতে দেখে ফেলেছে, বোধহয় টের পেয়ে পালিয়ে গেছে। আর ইনি বসে আছে, মনে হয় ডিম দিবে ভাব নিচ্ছে। তবে আমার বেলকনির পরিবেশ ওই রকম না, ছোট বেলকনি তো সবসময় যাতায়াত হয়, হয়তো ডিম দিতে চাইলেও ওরা পারবে না। তারপরও ওরা আসুক, বেরিয়ে যাক, আমার অতিথি হিসেবে থাকুক, এটাই আমার ভালো লাগে। খাঁচায় বন্দি পাখি আমার ভালো লাগে না। আমার বাসায় আসবে, ঘুরবে, খাবে, বেড়াবে, তারপরে আবার চলে যাবে। এই যে পুরুষ ঘুঘুটা এই পাশে এসে বসে আছে। মাশাআল্লাহ, এই রহমতের মাসে, রহমতের দিনে আল্লাহ আমার ঘরে অতিথি পাঠিয়েছেন। অতিথি মানুষ হোক আর পাখি হোক, অতিথি তো। আসলে এদেরকে দেখে মনটা সকাল সকাল অনেক ভালো হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। এটা 7ম রমজানের সকালবেলা। ওদেরকে একটু ভিডিও করে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো সন্ধ্যা হয়ে যাবে, ইফতারি করা হয়ে যাবে, তখন আপনারা এই ভিডিওটা হয়তো দেখতে পাবেন। পাখিগুলার জন্য অনেক দোয়া করবেন। এখন দুপুর বেলায় যে পাখিগুলো এখানে বসে থাকে তাই আমি দেখতে আসলাম, আর তাদের জন্য যে খাবারের ব্যবস্থা করেছি। আমি আসলে জানি না ঘুঘু পাখি কি খায়, তাই চাল আর ডাল দিয়ে রেখেছি। আপনারা জানলে জানাবেন যে ঘুঘু পাখিকে কি ধরনের খাবার দেওয়া যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।